সংযোজন বিয়োজন করা গোটা মানবজাতির পক্ষে সম্ভব হয়নি। আমরা সেই রবের নিকটে আরেকবার অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল এট দ্য লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শতকোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদে মুসল্লি এবং আমার ছোট ছোট স্নেহধন্য স্নেহপ্রয়া ছাত্র ভাইয়েরা, যে আজকে যে সালাম প্রদান করা হচ্ছে বা অনেক সময় বলা হচ্ছে যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। ছাত্রদের কিন্তু সাউন্ড পাওয়া যাচ্ছে না। এবং একটা বিষয় যেটা ওয়াজিব, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলতে হবে, এটা ওয়াজিব। মিশকাতের 573 নম্বর হাদিস, যে যখনই নবীর নাম শুনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা তোমাদের জন্য ওয়াজিব। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই যারা এমনিতে মাদ্রাসায় পড়ি না এবং যারা মাদ্রাসায় পড়ছি, তাদের মধ্যে এই বিষয়টা অবহেলায় পর্যবেসিত হচ্ছে। এটাতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যে ইসলামের যে কোনো বিষয়ে আমাদেরকে কংক্রিট রূপে A to Z, মাথার নখ থেকে নিয়ে পায়ের নখ থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত আমাদেরকে A to Z ফলো করতে হবে। আমরা কোনো সময় ছাড় দিতে পারি না। আরেকটা মিস্টেক হচ্ছে যে যারা নামাজ পড়তে এসেছে, যখন মাদ্রাসা ছাত্রগুলো নামাজ পড়তে এসছে, অনেকেরই নামাজে মনোযোগ নেই। এর কারণ একটা হতে পারে যে যেখানে ইসলামের কথা হয়, যেখানে পড়াশোনা হয়, ইলম চর্চা হয়, অর্থাৎ কোরআন তেলাওয়াত করা হয়, হাদিসের কথা নিয়ে আলোচনা করা হয়, সেখানে শয়তানের আনাগোনা বেশি থাকে। শয়তান বিভিন্নভাবে পথ ভড়কে দেয়, ছাত্রদেরকে বলবে কি পড়ছে এগুলো, তোমরা এগুলো পড়ার কী দরকার। শয়তান যে কোনোভাবে একজন আদম সন্তানকে সিরাত আল মুস্তাকিম, সোজা সহজ সরল পথে আসতে বাধা দিবে। এবং শয়তান এটা ওয়াদা করেছে পবিত্র কুরআন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 16, 17, 18, কয়লা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, যে শয়তান বলছে আমাকে সময় দিয়ে দিন কিয়ামত পর্যন্ত। কয়লা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আদম সন্তানকে সিরাতাকাল মুস্তাকিম, সোজা সহজ সরল পথে আসতে বাধা দিব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন সামাইহিম, আমি আদম সন্তানকে সোজা পথে আসতে বাধা দিব, আল্লাহর পথে আসতে বাধা দিব, উপরের দিক থেকে, নিচের দিক থেকে, ডানের দিক থেকে, বামের দিক থেকে। ওয়ালা তাজিদু লা শাকিরিন, এবং তুমি তাদের মধ্যে হতে খুব কম সংখ্যক লোককে পাবে যারা তোমার শুকরিয়া জ্ঞাপন করবে, শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় বলতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সবসময় জিকির আজগারে আমাদের জিহব্বাটাকে জিকির আজগারে সবসময় ভিজিয়ে রাখা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সবসময় আমাদেরকে বলতে হবে। যেগুলো ফাঁকা আছে একটু করে আগিয়ে আসুন, অনেকেই জায়গা পাচ্ছে না। আরেকটা হচ্ছে, এটা তো শয়তানের ওয়াদা গেল। 2 নাম্বার, যে অনেকে আজকে আমরা জুমার দিনে এসেছি, ইয়াউমুল জুমা, সূরা 62 নম্বর সূরা জুমা রয়েছে একটি সূরা, 62 নম্বর সূরা, যে এই জুমার দিনে আমরা অনেকেই আসছি ঘুমার জন্য, ঘুমাচ্ছি। ছাত্ররা নয়, এমনিতে যারা এসছে গ্রামের মানুষেরা অনেকেই ঘুমাচ্ছি। অনেকেই আরেকটা ভুল করছি, এটা সহিহ বুখারীর হাদিসকে লঙ্ঘন করা, যেটা অনেক মসজিদে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে হাঁটু দুটোকে উপর করে হাতকে এইভাবে দেওয়া, অর্থাৎ হাঁটুগুলোকে পেটের সামনাসামনি লাগিয়ে হাতগুলোকে এইভাবে দিয়ে বসে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসতে নিষেধ করেছেন। তাহলে এটা আমরা একটা লঙ্ঘন করছি। আর মাদ্রাসা ছাত্রদের কয়েকটি মিস্টেক সবারই হচ্ছে। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেকটি আদম সন্তানই পাপী, তার মধ্যে উত্তম পাপী সেই যে পাপ করার পরে তওবা করে নেয়। সেটা যখন নামাজ পড়তে আসছি আমরা, যারা মাদ্রাসার ছাত্র, যারা আমরা এই মাদ্রাসায় পড়াশোনা করছি, নামাজের ট্রেনিং প্রত্যেকটি মাদ্রাসায় হওয়া উচিত, প্রত্যেকটি মসজিদে হওয়া উচিত।
এখন এটা দিনের পর দিন আমাদের কাছ থেকে এটা অবহেলিত হচ্ছে। দিনের পর দিন আমরা হয়তো ভুলে যাচ্ছি। পৃথিবীতে একটা 10,000 টাকা দামের বেতন যদি চাকরি দেয়, 5,000 টাকা দামের বেতনের চাকরি দিলেও ট্রেনিং করিয়ে নেয় 10 দিন, 8 দিন, 1 মাস, 1 বছর, 6 মাস। যে ইবাদত করলে মানুষকে জান্নাত যেতে পারবে, এবং যত ইবাদত রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এসেনশিয়াল ইবাদাহ সেটা হচ্ছে সলাত, নামাজ। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা মুদ্দাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 39 থেকে 44, ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, কী ব্যাপার তোমাদের কাছে জাহান্নামে যেতে হচ্ছে কেন, কী ব্যাপার, কী এরকম অপরাধ করেছিলে পৃথিবীর বুকে যার কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে? তারা বলবে 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবদুস্থ গরিব এতিমদেরকে সাহায্য করতাম না। 3 নাম্বার, এই যে নির্বাচন এসছে, এই নির্বাচনে মানুষের গীবাত করতাম, সমালোচনা করতাম চায়ের দোকানে গিয়ে, বিভিন্ন জায়গা থেকে। তাহলে নামাজ যদি কেউ না পড়ে 1 নাম্বার অপরাধ, তাকে জাহান্নামে যেতে হবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা নামাজটা কীভাবে পড়বে। এটা হচ্ছে মিশকাতের 551 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত সেইভাবে আদায় করো। যারা ঘুমাচ্ছেন ঘুমাবেন না, মনোযোগ দিয়ে শুনুন। নামাজে যেগুলো মিস্টেক হচ্ছে একটু আজকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, যেটুকু সময় রয়েছে। যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাতকে সেইভাবে আদায় করো যেমনভাবে তোমরা আমাকে দেখেছো। 1450 বছর পার হয়ে গেছে, নবী রাসূলকে দেখতে পাচ্ছি না, অথচ অনেক যুগে অনেক নবী এসছে। একটা যুগে 2 জন 3 জন নবী, ইউসুফ নবী তার সন্তান, ইয়াকুব নবী তার সন্তান ইউসুফ নবী, এরকম অনেকবার হয়েছে। 1450 বছর হয়ে গেল, কোনো নবী রাসূল নেই। আমরা তো নবী রাসূলকে দেখতে পাচ্ছি না, আমরা নামাজ কীভাবে আদায় করব? তাহলে আমাদেরকে এই যে সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, বাইহাকি, দারামি, দারাকুতনি, আরও যে সমস্ত হাদিস রয়েছে সেই সমস্ত হাদিসের মধ্যে সুন্দর করে বলা হয়েছে কীভাবে নামাজটা আদায় করতে হবে। আমরা যখন নামাজ পড়তে আসছি, ছাত্রদের মধ্যে অনেকে দেখছি, 2-1 দিন ধরে আমি যারা দেখছি নামাজ পড়তে আসছে, মনোযোগ নেই। আমাদের ইচ্ছা মতো নামাজ পড়ে দিলাম, আর কোন দিকে দেখছি আমরা জানি না। অনেক এটা বৃদ্ধ মানুষদের মধ্যে এটা দেখা যায় যে নামাজ পড়তে পড়তে দেওয়ালের দিকে তাকাচ্ছে, একবার ছাদের দিকে তাকাচ্ছে, একবার ফ্যানের দিকে তাকাচ্ছে, একবার টাইমের দিকে তাকাচ্ছে, সময় কয়টা হলো ঘড়ির দিকে তাকাচ্ছে। আপনাকে নামাজটা পড়তে হবে, সহিহ বুখারী 28টা হাদিস রয়েছে। আমাকে নামাজ পড়তে হবে যখন আমাকে কাঁধ বরাবর বা কান বরাবর আমাকে হাত তুলতে হবে, হাত তুলে আল্লাহু আকবার বলতে হবে, তাকবীরে তাহরিমা দিতে হবে, দিয়ে 2টা, একটা হচ্ছে জিরা বলা হয়, এই যে এটা হচ্ছে এইভাবে, এই যে এখানে হাত আপনার যেখানে ফোল্ডিং হচ্ছে এটা, আর এটা বুকের মাঝখানে একটু গর্ত আছে সবারই, দিয়ে এখানে হাত দিতে হবে, প্রয়োজনে একটু আগানো যায়। এই 2টোই সহিহ হাদিস, এইভাবে দিতে হবে। দিয়ে এবার আমাদেরকে সানা পড়তে হবে। যাদের ছোট সানা মুখস্থ আছে, যাদের বড় আল্লাহুম্মা বাঈদ বাইনি যাদের মুখস্থ আছে সেটা পড়বে। পড়ে এবার আমাদেরকে নামাজ যখন পড়ব, নামাজের সময় আমরা কোন দিকে তাকাচ্ছি, কেউ আমরা দেওয়ালের দিকে তাকাচ্ছি, কেউ ফ্যানের দিকে তাকাচ্ছি, অনেক দিকে তাকাচ্ছি না। নামাজ পড়ার সময় আমাদের চোখগুলো দৃষ্টিপাত হবে। আপনি আল্লাহু আকবার বলেছেন, আল্লাহ মহান, আল্লাহ সর্বোচ্চ, অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি বলেছেন আপনার মস্তিষ্ক, আপনার মস্তক অবনমিত হবে এবং আপনাকে তাকাতে হবে একমাত্র যেখানে সিজদা করবেন সেখানে, সাজদা যেখানে করবেন সেখানে তাকাতে হবে। যারা মাদ্রাসা ছাত্র এবং যারা অনলাইনে শুনছেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদেরকে সিজদার দিকে তাকাতে হবে। সিজদা ছাড়া কোনো দিকে তাকানো যাবে না। আপনি নামাজ পড়েছেন, আপনি ঝুঁকে থাকবেন, মহান প্রভুর সামনে আপনি নত হয়েছেন। পৃথিবীর কোনো মানুষ আছে না আছে অন্ধকারে, না প্রকাশ্যে আলোতে, দিবালোকে, না রাতের অন্ধকারে, কোথায় নামাজ পড়ছেন? আপনাকে সুন্দর করে আল্লাহর সামনে অবনমিত হতে হবে। আপনাকে সুন্দর করে মনে করতে হবে আল্লাহ আমাকে দেখছেন। আর আমরা মনে করি অনেকে এর কেউ দেখছে, আমি নামাজটা দীর্ঘ করি, সিজদাটাকে একটু লম্বা করে দিই। না, সুন্দর করে আপনাকে সিজদাটার দিকে তাকাতে হবে। নামাজের সংক্ষিপ্ত ফর্মুলা, পুরো নামাজের সিজদার দিকে
আমাদেরকে চোখ থাকবে যখন আমরা তাশাহুদ বসবো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, এটা যখন আমরা বলবো তখন আমাদের দৃষ্টি চোখ থাকবে আমাদের আঙ্গুলের দিকে। আর আমরা অনেকে কী করছি, এরকম করছি, কেউ জোরে জোরে করছি, কেউ আস্তে আস্তে, মানে ইচ্ছা মতো না, এটাও ইচ্ছা মতো চলবে না। ইসলামের কোনো কাজ ইচ্ছা মতো চলবে না। আপনি আমি কোনো কাজ ইচ্ছা মতো করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটাই আমাকে করতে হবে। আমাদের ব্যক্তিগত স্বাধীনতা, আমার ইচ্ছা শক্তি কোনো কাজ করবে না। যেটা দিয়েছেন, আমা আতাকুম রসুল ফাকুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7। তোমাদের রসুল যেটা দিয়েছেন তা গ্রহণ করো, রসুল যেটা দেননি সেটা বর্জন করো। এখানে আঙ্গুলটা কী করবো আমরা? আরবিতে ওটাকে 53 গিরা বলা হয়। ছোটোবেলায় নামাজ শিক্ষা বইগুলোতে পড়েছি, 53 গিরা করতে হবে। আপনাকে পান পাতার মতো আঙ্গুলটা করে নিতে হবে। আর আরবিতে যারা 3, যারা মাদ্রাসা পড়ো তোমরা তো জানো, তোমাদের কাছে কোনো ব্যাপারই নয়। এইভাবে 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 চলে আসছে। এই যে আমাদের আঙ্গুলগুলোতে ভাসছে 1টা 2টা, এটা হচ্ছে 3-এর ডান্ডা, এই হাত হচ্ছে 3-এর ডান্ডা। আঙ্গুলটা ধীর সুস্থিরভাবে চলবে, খুব স্পিড আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুল মারি কিনা অনেক ছাত্রগুলো দেখছি, বেশিরভাগ ছাত্রই দেখছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অনেকে আবার প্রচুর স্পিডে একদম। আর কেউ আবার মানে খুবই একদম আছে, বা কেউ এরকম দাঁড়িয়ে রাখছে। এটা হচ্ছে আবু দাউদের 989 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আঙ্গুলটাকে মৃদু সরে ঘোরাও, আস্তে আস্তে করে। এতে শয়তানকে খোঁচা দেওয়া হয়, শয়তান কষ্ট পায়। আস্তে আস্তে করে করতে হবে। কতক্ষণ পর্যন্ত? আত্তাহিয়াতুকে শুরু করে, দোয়া তো আমরা মোটামুটি 3টা শুধু পড়ি না, তারপরে একটা দোয়া আছে। দোয়া মাসুরা আমরা শুধু বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা পড়ি। তারপরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর। এই দোয়াটা রয়েছে। এই দোয়াটা আমরা পড়ি না, তার আগে অনেকে আমরা ওয়ার্নিং দিয়ে দিই ইমাম সাহেবকে যে তাদের ছাড়েন, তাদের সালাম ফিরান না। আপনাকে 4টা দোয়া মিনিমাম পড়তে হবে। 3টা দোয়া পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আরও নেকি অর্জন করব, আরও আমি নেকি লুটে নিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, তাহলে আমাদেরকে এই 4টা দোয়া পড়তে হবে। আরও দোয়া করে যে পার্সোনালভাবে যখন আপনি একাই নামাজ পড়ছেন, বাবা মার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা, এই দোয়াগুলো পড়তে হবে। এই দোয়াগুলো আমরা পড়ার সময় কই? নামাজে পড়ে আমাদের অনেক কিছু মনে পড়ে। অনেক যারা মাদ্রাসায় পড়ে ওরা চিন্তা করে কী খাওয়ার তৈরি হয়েছে, ওই চিন্তা চলে আসে। অনেকে আমার পড়াশোনাটা আজকে হয়নি। নামাজ যখন দাঁড়াবো আমরা, আমাদের আর কোনো দুনিয়াবি চিন্তা আনা যাবে না। দুনিয়াবি চিন্তা আনা যাবে না। একান্ত প্রয়োজন যদি কোনো চিন্তা আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা বাম দিকে আস্তে আস্তে করে 3বার থুতু নিক্ষেপ করো, আর মুখে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলতে হবে। তাহলে এটা হচ্ছে বিষয়। 3 নম্বর বিষয়, আমরা যে জুমার দিনে নামাজ পড়তেছি, ইয়াউমুল জুমা, এই জুমার দিনে এসে আমরা কী করলাম? খালি 2 রাকাত নামাজ পড়ে ধুস করে বসে গেলাম। করছি না? এটা রয়েছে তিরমিজির 1381 থেকে 1386 পর্যন্ত, টানা 1 না 6টা হাদিস রয়েছে যে তোমরা জুমার দিনে যখন আসবে, তোমাদের ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত খুতবায় না উঠছে, মিম্বরে না উঠছে, ততক্ষণ পর্যন্ত তোমরা 2 রাকাত করে সালাত আদায় করতেই থাকো। যতক্ষণ পর্যন্ত মিম্বার যখন উঠবেন তখন তুমি চুপ হয়ে যাও, বসে যাও, চুপচাপ ইমাম সাহেবের খুতবা শ্রবণ করে যেটা বলল, যা তাগাদা দিল, যেটা আদেশ উপদেশ নির্দেশ পরামর্শ দিল, সেটা তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করো। কিন্তু আমরা 2 রাকাত করে নামাজ পড়ছি, নামাজ পড়ে বসে যাচ্ছি, এটা করা যাবে না। তাহলে এটা আমাদের কত ধরনের ভুল হচ্ছে, এটা আমাদেরকে ভাবতে হবে যে আমরা যে, এবং কি জুমার দিনে অনেক ফজিলত রয়েছে। এই যে কিছুদিন পর কুরবানি আসবে, জুন মাসের 17 তারিখে কুরবানি, তো কুরবানি কবুল হতেও পারে না হতে পারে। সূরা বাকারা খুলবেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 25, 26, 27, 29, 31 পর্যন্ত। ওখানে আদম আলাইহিস সালামের 2 সন্তানের কুরবানির কথা বলা হচ্ছে, হাবিল এবং কাবিলের কুরবানির কথা বলা হচ্ছে। সেখানে হাবিলের কুরবানি কবুল হয়েছিল, কাবিলের কুরবানি কবুল হয়নি। তার মানে কেউ যদি কুরবানি করে, তার টাকা যদি হারাম থাকে, তার টাকা যদি হারাম মিশ্রিত হয়, তার টাকা যদি সুদ ঘুষের হয়, তার কুরবানি আল্লাহ সুবহানাহু কাছে গৃহীত হবে না। তার টাকা, এমনকি কুরবানির মধ্যে সন্দেহ রয়েছে,
কুরবানি কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু প্রতি জুমার দিনে, বছরে 52টি জুমার দিনে আমরা কুরবানি করার সময় পাই, সুন্দর একটি সুযোগ, সুবর্ণ সুযোগ পাই, সোনালি একটা সুন্দর সুযোগ পাই। সেটা হচ্ছে কেউ যদি জুমার দিনে সর্বপ্রথম চলে আসে, উট কুরবানি করে, যদি উট কুরবানি করে, মানে উট কুরবানি করলে যে নেকি পাওয়া যায়, যে ব্যক্তি প্রথমে এসছে সুন্দর করে নামাজ পড়ে, দু রাকাত করে নামাজ পড়ে, ইমাম সাহেব যখন মিম্বরে চেপে যায়, তারপরে শেষ চুপচাপ খুতবা শ্রবণ করে সুন্দর করে বাড়ি চলে যায়, সে ব্যক্তি কুরবানি, উট কুরবানি করলে যেই নেকি পাওয়া যাবে, সেই নেকি তার আমল নামে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সাউন্ড নেই, সুবহানাল্লাহ বলার সাউন্ড নেই। মাদ্রাসার ছাত্র আছো, বাংলাদেশে গেছি এই খুতবা টুতবা দিতে, যার সাথে ছেলে পেলে একদম বিশাল করে কথা বলে, আরে যে মাদ্রাসায় পড়ছো তোমাদের কোনো সাউন্ড নেই কেন? তোমরা তো শেখাবে গ্রামের ছেলে মানুষদেরকে, গ্রামের ছেলে পেলেদেরকে, গ্রামের প্রাপ্তবয়স্ক ব্যক্তিদেরকে, তোমাদের কাছ থেকে শিখবে তারা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোতে আজকে আমরা পিছিয়ে গেছি। আর কোন পার্টির নেতার মিছিল হবে, ইনকলাব জিন্দাবাদ, আরও কত ধরনের স্লোগান যেগুলো ইসলামে হারাম। বন্দে মাতরম মানে কি? দুর্গা মায়ের পূজা করা। এটা মুসলিম দাড়ি রেখেও দিচ্ছে, এটা মুসলিম হজ করে এসে দিচ্ছে, এটা মুসলিম 5 ওয়াক্ত নামাজি একজন মুসলিম তাহাজ্জুদ পড়ে তারপরে দিচ্ছে। খোঁজ করে না, এটা বলা যাবে কি যাবে না? আর ইসলামের ক্ষেত্রে তখন নাই, একদম ডাউন, চুপসে যায়। এটা করলে হবে না, আমাদের ভাবতে হবে। তো যেটা বলছিলাম যে আমাদেরকে নামাজ পড়তে হবে। এখন আমরা নামাজ পড়লাম, নামাজে দাঁড়ালাম, রুকুতে যখন যেতে হবে আমাদের পিঠ একদম টনটনা সোজা করে নিতে হবে, একদম সোজা করে নিতে হবে। উপরে যদি 1 গ্লাস জল রাখা হয় আপনার পিঠের উপরে, সেই জল পড়বে না, আপনাকে সিজদার দিকে সেই সময় তাকাতে হবে। রুকুতে গিয়ে অনেকে আমরা পায়ের মাঝখানে দেখি, না, রুকুতে গিয়েও আপনাকে দেখতে হবে সিজদার দিকে। যখন আমরা সালাম ফিরাবো, যখন আমরা সালাম বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইটা যখন আমরা বলবো, তখন আমরা কী করি? এইদিকে দেখা, পূর্ব দেওয়াল দেখি, আর এদিকে উত্তর দেওয়াল আর দক্ষিণ দিকের দেওয়াল আমরা দেখি না। আমাদেরকে এই কাঁধ দেখতে হবে, এই কাঁধের দিকে তাকাতে হবে। যখন আমরা সালাম ফিরাবো তখন আমাদেরকে কাঁধের দিকে দেখতে হবে। অনেকে জানি, অনেকে জানি না, তার জন্য আজকে একটু রিপিট করে দিলাম আর কি। কাঁধের দিকে আমাদেরকে দেখতে হবে সালাম ফিরানোর সময়। আর যারা দুয়া দূর মুখস্থ নেই, আমাদেরকে শিখতে হবে। এই মাদ্রাসার ছাত্রগুলো যারা পড়ছে তাদের থেকে অনেক প্রাপ্তবয়স্ক 50 বছর 60 বছর হয়েছে, ওই মানে ছোট্ট কালে 6-7 বছরে এই 2-3টে সূরা মুখস্থ করছে, ওগুলো দিয়ে চালাচ্ছে, ওগুলো দিয়ে জীবনটাকে পার করে দিচ্ছে। বাচ্চাদের সঙ্গে এসে শিখতে হবে, তাদের কাছ থেকে ইলম নিতে হবে। তাদের কাছে বলতে, বাবু দেখো তো সূরাটা ঠিক আছে কিনা, আমার দেখো তো এই দুয়াটা ঠিক আছে কিনা। কিন্তু না, আমরা বয়স হয়ে গেছে, এখন শিখবো ছোটো বাচ্চাদের কাছ থেকে। এটা অহংকার কাজ করে, যেটা আমাদের জীবনের ক্ষতি, আমাদের ক্ষতি করি আমরা নিজেরা। আমাদেরকে শিখতে হবে যে কোনো মূল্যে। পরিশেষে বলতে চাই যে এবার আমরা সালাম ফিরিয়ে দিলাম, জিকির আজগার করতে হবে। 36টি জিকির আজগার রয়েছে। আবার মানে সুবহানাল্লাহ বলে দিই, সুবহানাল্লাহ পৃথিবীতে কোনো শব্দই নাই। খালি স্পিডে আঙুলটা একদম সরিয়ে একদম তাড়াতাড়ি 2-1 মিনিটের মধ্যে শেষ। আপনাকে সুবহানাল্লাহ, এই সুব আসবে। ভ বলে কোনো আরবিতে অক্ষর নেই, ভ নাই, প নাই, ট নাই। আমরা যখন উর্দু পড়েছি তখন আমরা পড়েছি ভটা পাওয়া যায় বা হা মিলকে ভা হতিয়ে, ঠিক আছে, টাহা মিলকে ঠা হতিয়ে, আর পা অক্ষর আছে উর্দুতে। তো উর্দুতে আছে, আরবিতে কিন্তু ওই সুবহানাল্লাহ করে আঙ্গুল জোরে আলহামদুলিল্লাহ আল্লাহু এরকম করে দৌড়িয়ে বাড়ি দিতে পারলে হলো। বাড়িতে যায় না, চায় তখন আড্ডা মারতে গেলে হলো। অনেক ছাত্র খালি ঘরে যেতে পারলে হলো না। সুবহানাল্লাহ এটা বলতে হবে। আর আল্লাহু আকবার, এটাও আল্লাহু আকবার আসল উচ্চারণ নেই। আমরা যখন কারি কোর্স করেছি, আল্লাহ বলার সময় মুখটা গোল হবে, আল্লাহু আকবার, ঠিক আছে? এটা আমাদের পড়তে হবে। তাহলে এটা আমাদেরকে ভাবতে হবে যে আমরা যখন করবো, এটাকে আমি সুবহানাল্লাহ এইভাবে করতে হবে। আলহামদুলিল্লাহ, এখানে ছোটো হা চলে আসলো। আলহামদুলিল্লাহ বড় হা আছে, যারা মাদ্রাসা ছাত্ররা অনেকে জানে, এটা পড়তে হবে। আল্লাহু আকবার এইভাবে পড়তে হবে। 33 আর একটা দোয়া আছে, ওটা দিয়ে 100 বার পূরণ করে দিতে হবে। অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে 100 কমপ্লিট করে দিতে হবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে নিয়ম।
পরিশেষে কয়টা মিনিট বাকি আছে, কয়টা মিনিট ছাত্রদের উদ্দেশ্যে কয়টা কথা, যে ছাত্রদের জন্য যে ইলমটা আমরা কীভাবে অনুসরণ করব, অনুসন্ধান কীভাবে করতে হবে। তিরমিজির 218 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ, কম্পালসারি, ম্যান্ডেটরি, আমাদেরকে জ্ঞান অর্জন করতেই হবে। এবং পবিত্র কুরআন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 19, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জ্ঞান অর্জন করে এই বিষয় সম্পর্কে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। পবিত্র কুরআন সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1 থেকে 5, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবং কোরআনে অনেক আয়াত রয়েছে যে যারা জানে, যারা জানে না তাদেরকে এই যে আলো এবং অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে, চক্ষুষ্মান এবং চক্ষুহীনদের সঙ্গে তুলনা করা হয়েছে বিভিন্নভাবে। তো জ্ঞানটা অর্জন করতে কিভাবে, আমরা জ্ঞান অর্জন করছি কিভাবে? খালি আরাম আয়েশ আর খালি ঘোরাফেরা, গাছে আম পাড়া আর এখানে গিয়ে পানি অপচয় করা। আমরা যেটা উজুতে করি সবাইকে, এটা ছাত্রদের জন্য নয়, যারা আমরা উজু এই টেপগুলোতে উজু করি, আমাদের একজনের উজুতে মিনিমাম 3 জন বা 4 জনের উজু করা যাবে। আমরা যতটুকু পরিমাণে পানি অপচয় করি, জল অপচয় করি, আমাদেরকে উজু করার সময় খরচ করতে হবে, আস্তে করে ছাড়তে হবে। যতটুকু পানিতে উজু করা যায় পানি অপচয় করলে হবে না। বেঙ্গালুরুতে, ওমানে, ফিলিস্তিনে, সিরিয়ায় পানি সংকট পানি পাওয়া যায় না, খাওয়ার পানি নেই, স্নান করার পানি তো দূরের কথা, খাওয়ার পানিটুকু নেই, উজু করার পানি তো দূরের কথা। তাহলে আমরা যে নিয়ামত পেয়েছি এবং পৃথিবীর মানে যত নিয়ামত আছে তার মধ্যে বিশেষ একটি নিয়ামত হচ্ছে এই যে পানি, জল আমরা ইউজ করছি, সেটার আমাকে শুকরিয়া আদায় করতে হবে এবং আমাদেরকে সেটা যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে হবে। আরে মাদ্রাসার জল কমে গেলে চালু করে দিলাম, মোটর মার্সিবল চালু করে দিলাম, পানি উঠে গেল, আর আমি ইচ্ছা মতো স্নান করি, ইচ্ছা মতো করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উজু করেছেন মাত্র 576 গ্রামে উজু করেছেন, আর তিনি যখন মানে স্নান করেছেন, ওটাকে মুদ বলা হয়, মুদের হিসাবে মোটামুটি 2 কিলো 600 গ্রাম জলে তিনি স্নান করেছেন। যেটা স্নান করার জলে আমরা উজু করি, আর আমরা যখন স্নান করি তখন কত যে জল অপচয় করি আমরা ভালো জানি প্রত্যেকেই। তাহলে এটা ভাবতে হবে আমাদেরকে, যারা আমরা মাদ্রাসায় পড়ছি, যে আমাদেরকে যে কোনো বিষয়ে আমাদেরকে ভেবেচিন্তে কাজ করতে হবে। এবং এটা দিন শেষে আমাদেরই ক্ষতি, দেশের অর্থ সম্পদের ক্ষতি, আমাদের মাদ্রাসারই ক্ষতি, অপচয় তো আমাদেরই হচ্ছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 295 মধ্যে, যে যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। তাহলে আপনি আমি মাদ্রাসা ছাত্র বা যাই করি অপচয়, তাহলে আমরা শয়তানের ভাই হয়ে যাচ্ছি। যারা অপচয় করবে তারা হচ্ছে শয়তানের ভাই। এবার আসি যে আমরা ইলমটা কীভাবে অনুসন্ধান করব। ইলমের জন্য অনুসন্ধান করতে হবে। যারা মাদ্রাসা ছাত্র রয়েছে তাদেরকে, কেউ যদি তোমাকে পানির নিচে ডুবিয়ে ধরে, কোনো পুকুরে, কোনো নদীতে, কোনো বিলে পানির নিচে যদি কেউ তোমাকে ডুবিয়ে ধরে রাখে, তুমি যেমন বাঁচার জন্য ছটফট করবে, তেমনি ভাবে ইলম অনুসন্ধান করার জন্য ছটফট করতে হবে। কোথায় গেলে ইলম পাওয়া যাবে? এই ঘোরাফেরা, খেলাধুলা, এটাকে কমাতে হবে, সীমিত করে দিতে হবে। ছেলেবেলা সবাই ঘুরে বেড়াচ্ছে, আমিও ঘুরে বেড়াই না, সবাই ঘুরে বেড়ালে কী হলো? তোমাকে সেই সময় পড়াশোনা করতে হবে। পৃথিবীতে যারা বড় কিছু হয়েছে তারা দিন রাত পড়াশোনা করেছে। তার উদাহরণ আমাদের এই বর্ধমানের আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, কত কষ্ট করেছে। তার একটা লেখা বই আছে, বন্ধুর পদ লেখা বই একটা আছে, কত কষ্ট করে তারা পড়াশোনা করেছেন। এবং ইমাম নববী, অতীত যুগে সলফে সালিহিনগণ, তারা কত কষ্ট করেছেন। ইমাম নবী বলছে, আমরা 3 বছর ধরে আমার পিঠকে আমার বিছানার সঙ্গে, বেডের সঙ্গে আমার পিঠকে লাগাইনি। আমরা পড়তে বসলে হেলান দেওয়ার খোঁজ করেছি, কোথায় হেলান দিব। তো তিনি কীভাবে শুয়েছেন? যখন ঘুম এসেছে ওই বসে বসে ঘুমিয়ে নিয়েছেন, আবার ঘুম ভেঙেছে, আবার পড়তে শুরু করেছেন। কত কষ্ট করে পড়াশোনা করেছেন। ইলমটা সুখ করে আসবে না। আপনার জ্ঞান অর্জন ওই সুখ করলাম, ফ্যানের হাওয়া খেলাম, আর সুন্দর করে মাংস দিয়ে ভাত খেলাম, এইভাবে ইলম হয় না। এইভাবে জীবনের আয়েশ হয়, আনন্দ হয়, কিন্তু ইলম হাসিল হয় না। ইলমের জন্য কঠোর পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে, অনেক কষ্ট। ইলমকে তুমি সব দিয়ে দিলে তোমাকে হালকা কিছু দিবে। অনেক আলেম ওলামা অতীত যুগে কত হয়েছে, যারা 10 লক্ষ দিনারের মালিক ছিল, 10 লক্ষ দিনার ইলমের পিছনে খরচ করতে করতে তিনি বলছেন, আমার এখন চটি কেনারও টাকা নেই, সব টাকা শেষ হয়ে গেছে, ইলমের পিছনে তারা খরচ করে দিয়েছে। তাহলে ইলমের জন্য টাকা পয়সা খরচ হবে এবং তোমার সব কিছু শেষ হয়ে যাবে, ফকির সাজতে হবে। অনেক সময় পাঞ্জাবি কেনার টাকা থাকবে না,
অনেক সময় তার পকেটে 5 টাকা থাকবে না। এরা হচ্ছে পৃথিবীতে কিছু করতে পারবে। আর পৃথিবীতে সফল হতে চাই যদি হতে চাই আমরা, তাহলে কষ্ট করতে হবে। সুখে কোনো দিন সফলতা মুখ দেখতে পাওয়া যায় না, সুখে কোনো দিন সফলতা হওয়া যায় না, কষ্ট করতে হবে। তাহলে এখানে আমি যদি 1000 টাকার 500 টাকা 50টা নোট ছিটিয়ে দিলাম, আর আবার 500 টাকা খুচরা যদি ছিটিয়ে দিই, একই সময় 1 ঘন্টায় বা 10 মিনিটে বা 15 মিনিটে একজন শুধু নোটগুলোকে সে তুললো, আর একজন শুধু খুচরো পয়সাগুলোকে তুললো। দুজনের সময় কিন্তু একই দিল। যে খুচরো পয়সা সে অর্জন করেছে তার সংখ্যাটা অনেক কম, আর যে শুধু টাকা নোট জমা করেছে তার টাকার পরিমাণটা অনেক বেশি। তেমনিভাবে 24 ঘন্টার সময় সবাই পায়। একজন রাখালও পায়, একজন কৃতদাসও পায়, একজন প্রধানমন্ত্রীও পায়, একজন মাদ্রাসার ছাত্র পায়, একজন হাই স্কুলের মাস্টারও পায়। সবাই 24 ঘন্টা সময় পায়। যে যত সময়কে কাজে লাগাবে সে তত বড় উন্নত হবে, সে তত বড় সফল হতে পারবে, সে তত ভালো জায়গায় যেতে পারবে। আর যে যত সময়কে নষ্ট করে দিবে, আজ বন্ধু চলে একটু খেলতে যাই, মাঠে চলে গেলাম খেলতে। পৃথিবীতে স্বার্থপর হতে হবে শুধুমাত্র সময়ের ক্ষেত্রে। আপনার জামা কেউ পরছে স্বার্থপর, আমি আমার বন্ধু তোমাকে জামা পরতে দিব না, তোমাকে কেউ খাওয়ালো না, স্বার্থপর হই। সময়ের ক্ষেত্রে স্বার্থপর হতে হবে। আমার সময় তোমাকে দিব আমি। সময়ের ক্ষেত্রে যে যত স্বার্থপর হতে পারবে পৃথিবীতে সে তত বড় সফল। যে যত বেশি পড়াশোনা করবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, যিনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে সরাসরি, তিনি মাত্র যখন মালদাতে পড়াশোনা করতেন, শুধুমাত্র শুক্রবার দিন, সপ্তাহে একটা দিন তিনি শুধুমাত্র বের হতেন, বাকি সময় সব সময় পড়তেন। এই জন্য এখনও মালদার বুধিয়া মাদ্রাসায় যাওয়া যায়, যেখানে তিনারা পড়াশোনা করেছেন, এখনও বলে যে পড়তে চাইলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো পড়ো। যদি তোমরা পড়াশোনা করতে চাও সেইভাবে পড়ো। এই ঘুরে বেড়াবো আর খেলাধুলা করবো, আর সব সময় খেলাধুলা করতে হবে, এটা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। খেলাধুলা করতে হবে, কিন্তু তার থেকেও বেশি বেশি করতে হবে কি, আমাদেরকে ইলম অনুসন্ধানের পিছনে। সবাই খেলে বেড়াচ্ছে, সবাই কুদে বেড়াচ্ছে, দৌড়িয়ে বেড়াচ্ছে, আমাকে সেই সময় বইটা নিয়ে পড়াশোনা করতে হবে। বইটা সম্পর্কে না জানি কাউকে জিজ্ঞাসা করতে হবে। তোমার থেকে যারা সিনিয়র রয়েছে, বড়ো ক্লাসে রয়েছে, তাকে বলতে হবে, বন্ধু এটা বলো তো, এটা কীভাবে, এইভাবে বলে আমাদেরকে ইলম অনুসন্ধান করতে হবে। আর ইলম অনুসন্ধানে শান্তি করে, আরাম করে, আয়েশ করে ইলম পাওয়া যায় না। কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে আমাদের ব্রেনে ইলম ঢুকবে। আর যারা বড় বড় সফল হয়েছে, যারা বড় বড় লেখক হয়েছে, বড় বড় বক্তা হয়েছে, তারা বেশিরভাগই এখনকার বক্তাগুলো, এগুলো তো সব ব্যবসায়িক বক্তা, ওটা নয়। যারা আসল বক্তা, রিয়াল যারা বক্তা, তারা কিন্তু পড়াশোনা করেই বড় হয়েছে, এবং কঠোর পরিশ্রম, কঠোর সাধনা করে তারা বড় হয়েছে। এই জন্য ইলমের অনুসন্ধানের জন্য আমাদেরকে কী করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। সবাই খেলে বেড়ালে আমাকে সংক্ষিপ্ত, সবাই আধা ঘন্টা করে খেলছে, 1 ঘন্টা করে খেলছে, আমাকে 10 মিনিট খেলতে হবে। সবাই পড়াশোনা করছে না, সবাই ঘুরে বেড়াচ্ছে, আমার মন বলবে যে আমিও ঘুরে বেড়াই একটু। না, ওই সময় মনকে একটু, আমাদের নাফসকে, আমাদের আত্মাকে একটু কী করতে হবে, প্রবৃত্তির বাসনা থেকে, প্রবৃত্তির দাসত্ব থেকে আমাদেরকে আল্লাহর দাসত্বের দিকে আমাদের মনটাকে ফিরিয়ে নিতে হবে। অতএব সময়ের শেষের দিকে যারা আজকে আলোচনাটা শুনলাম, সেটুকু আলোচনার জন্য আমাদের জীবনে আমল করার তৌফিক দান করেন সকল বলি আল্লাহ আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুয়া রেখে, হে আল্লাহ, আমরা বড় গুনাহগার, আমরা বড় পাপী বান্দা, আমরা চলতে ফিরতে উঠতে বসতে অনেক গুনাহ করছি। হে আল্লাহ, আপনি আমাদের সকলকেই ক্ষমা করে দিন, সকল বলি আল্লাহ আমিন। এবং আমাদের দূর দেশে ফিলিস্তিনের বুকে আমাদের মা বোনরা